个些是平台的心。所以我们 আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মুবারক। আপনারা অনেকেই জানেন আমি চায়নাতে থাকি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমরা আসলে নামাজ পড়তে পারি কিনা, বা এখানে যারা মুসলিম আছে তারা নামাজ পড়তে পারে কিনা। তো আজকে জুম্মার দিন আমি মসজিদে যাচ্ছিলাম, তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যেখানে থাকি সেখান থেকে মসজিদের যে দূরত্ব, এটা হচ্ছে 12 কিলোমিটার। কথা বলতে বলতেই আসলে পৌঁছে গেছি মসজিদে, নামাজ শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ সাথেই থাকুন সবাই। নামাজ শেষ করলাম, মসজিদের সেকেন্ড ফ্লোরে এখন আছি, যদিও আমরা নামাজ পড়ি থার্ড ফ্লোরে। এখানে আজকে একটু সংস্কার চলতেছে, এই জন্য আজকে সেকেন্ড ফ্লোরে নামাজের আয়োজন করা হয়েছে। তো এখান থেকেই দেখানোর চেষ্টা করতেছি মসজিদের ভিতরে যে এখানে যদি শুধু চাইনিজ মুসলিমরা নামাজ পড়ে তা না, বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে, যারা আমরা সেনজেনে থাকি, মোটামুটি সবাই আমরা এই মসজিদে নামাজ পড়ি। একটু ভিতরের দেখানোর চেষ্টা করতেছি আমি, এবং আমার কাছে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি এই ভিডিওটা অ্যাড করে দিব। মসজিদ থেকে বের হচ্ছে, তো মসজিদের ফ্লোরেই মসজিদের যে নকশা আছে বা মসজিদটা আসলে কেমন, এটার একটা ডেমো আছে, এটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আসলে মসজিদের স্ট্রাকচারটা হচ্ছে এমনই, এবং এই মসজিদ প্লাস এটা মাদ্রাসা, চাইনিজ যারা মুসলিম বাচ্চারা আছে এখানে পড়াশোনাও করে। এখানে মেয়েদের জন্য আলাদা করে নামাজের ব্যবস্থা আছে। তো মসজিদ থেকে আমরা বের হচ্ছি, যে মুসলিম যারা আছে তারা যে শুক্রবারের বিভিন্ন খাবার যারা নামাজ পড়তে আসে তাদেরকে আসলে দিয়ে থাকে। মসজিদ থেকে বের হচ্ছি, তো আশেপাশে মসজিদের আশেপাশে ম্যাক্সিমাম এগুলো চাইনিজ কমিউনিটি। তো নর্মালি আমরা যখন ঢুকি তখন এই যে সিকিউরিটি গেট আছে, এখান থেকে করে ঢুকতে হয়। তো মসজিদের পাশেই হালাল গোস্তের দোকান, এটা ভেড়া গরু এগুলো পাওয়া যায়। পাশাপাশি এখানে অনেক রেস্টুরেন্ট আছে, মুসলিম সবই হালাল হালাল রেস্টুরেন্টগুলো সবই এখানে আছে। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো দিন